আজ রান্না করব চিকেন বিরিয়ানি। আসসালামু আলাইকুম, নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চিকেন বিরিয়ানি রান্না করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাই প্রথমেই আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিয়েছি। একই তেলে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব, কারণ বিরিয়ানির উপরে পেঁয়াজ বেরেস্তা দিলে দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো এখন মুরগির মাংসগুলোকে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। মাংসগুলোকে সুন্দর করে ভেজে নিব লাল লাল করে। আমার মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন একটা পাত্রে তেল গরম করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়েছি। পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব। আর এখানে কিছু গরম মশলা অ্যাড করে দিচ্ছি, এলাচ, লং, দারচিনি, তেজপাতা। এগুলো দিয়ে নেড়ে চেড়ে কিছুটা লবণ অ্যাড করে দিয়েছি। লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসে। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন আদা রসুন বাটাটা অ্যাড করে দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখন এইখানে টমেটো কুচি অ্যাড করে দিয়েছি। টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া সব কিছু অ্যাড করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব কিছুটা পানি দিয়ে। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে, এখন একটু পানি অ্যাড করে দিয়েছি। মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন মাংসগুলো অ্যাড করে দিব। কিছু কেটে রাখা কাঁচামরিচগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। এখন মাংস ভেজে রাখা মুরগির মাংসগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাটার সাথে মাংসগুলো মিশিয়েছি। এখন ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিয়েছি, দিয়ে লিকুইড দুধ দিয়ে দিয়েছি। কারণ বিরিয়ানিতে তো দুধ না দিলে চলেই না। দুধ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খাবারটাও টেস্ট হয়। তো এখন ডেকে রান্না করব মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমার মাংসটা কিন্তু সুন্দর করে বুনা বুনা হয়েছে। এখন এটা নেমে রেখে দিব সাইডে। আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি, যেই পাত্রটা বিরিয়ানি রান্না করা হবে। রেগুলার রান্নার তেল আর হচ্ছে এলাচ, লং, দারচিনি, তেজপাতা দিয়ে নেড়েচেড়ে একটু সুন্দর ফ্লেভার ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখন পোলাও চালগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। পোলাও চালগুলো সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। চালগুলো যদি সুন্দর করে ভাজা ভাজা করে নেন তাহলে বিরিয়ানিটা কিন্তু জর্জরা হবে। আর আমি পোলাও চালগুলো কিন্তু 30 মিনিট আগেই ভিজিয়ে রেখেছিলাম। যেহেতু চালটা ভিজা, তো বিরিয়ানিটা কিন্তু খুবই জর্জরা হবে, খেতেও ভালো লাগে। তো নেড়ে চেড়ে নিয়েছি চালগুলোকে। এখন রান্না মুরগির মাংসগুলোকে ঢেলে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে চাল এবং মাংস মিশানো হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিব পরিমাণ মতো পানি। পানিটা আমি আন্দাজ করে দিয়েছি, যেহেতু চাল এখানে 1 কেজি ছিল। আর এখানে দিয়েছি কাঁচামরিচ, আর দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা অ্যাড করলে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়, পুরো ঘর একদম বিরিয়ানির গন্ধে মৌ মৌ করে, জানেন। এই তো আমার বিরিয়ানি বলক চলে আসছে, পানিটা শুকিয়ে গিয়েছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিব। সুন্দর করে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব, এটা ভালো করে ফুটা পর্যন্ত। চুলার আঁচটা কিন্তু এখন খুবই লোয়ে আছে। আমার বিরিয়ানিটা কমপ্লিট। এখন বেজে রাখা বেরেস্তাগুলো দিয়েছি। এই দেখুন, আমার বিরিয়ানি এত টেস্ট হয়েছিল খেতে। বিরিয়ানিটা আমার ছেলে মেয়ের বিরিয়ানি হলে আর কিছুই লাগে না, ওরা খুবই পছন্দ করে বিরিয়ানিটা। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।